তয়্যিবাম মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। কানে আওয়াজ দেন, কানে কোনো সাউন্ডই নাই আমার, না হয় বক্স একটা ঘুরায় কানের দিকে দেন, কোনো আওয়াজ নাই কানে। বলেন আমিন। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই সামনে যারা আছেন আর পিছনে যারা আছেন, এই দুই গ্রুপ কি মারামারি ঝগড়া আছে নাকি? মহল্লায় মহল্লায় মারামারি হয়? ওই চাচায় কয় হয়, আসলেই হয়। তা না হইলে ওনরা রাগ করে একেবারে ওই যে আউট অফ বাউন্ডারি একেবারে শেষ সীমানায় বয়ে রয়েছে। একটা তাকবীরের আওয়াজ দিব, সবাই দাঁড়ায় যাবেন, একটু মাজারা লাড়াচাড়া দেন, নাইলে কিন্তু একটু পরে জিমানি আইবে। তাকবীরের ঠেলায় একজন লোকও বসবেন না, সবাই দাঁড়ায় যাবেন। নারায়ে তাকবীর। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আরে ভাই, একজন মেহমানের সম্মানার্থে বললে তো দাঁড়াই তো, এটাই ভদ্রতা আদব। দাঁড়ান ভাই, প্লিজ সাউন্ডটা ঠিক করুন। এটা একেবারে সাউন্ড নেই দুইটাই। আসেন একটু সুন্দর করে সামনে। ভাই আপনারা একটু আগায় বসেন, একটু আসেন না। আরে আমার ওয়াজ ভালো লাগবে না জানি, কিন্তু একটু বড় তো আশরাফি সাহেব আসবে, একটু আগায় বসেন। ওই যে কোনায় দাঁড়ায় রয়েছে, কি চাচা রাগ করছেন নাকি? আগান সামনে আগান। খামি দিয়ে খাড়ায় না, যামু না, মরে গেল এনে থাকবো। আগান সামনে আগান। মাশাআল্লাহ। এবার আল্লাহু আকবার বলে বসেন। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষণ হোক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। এটা এখানে দেন, না হয় এটার কোনো সাউন্ডই নাই, এটা এখানে দেন। রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন ফখরুল হুদায়া শাহেন শাহে মদিনা। এখানে দেন, আরো আগান দেন। এটা সাউন্ড দেন, ফুল ভলিউম দেন। এটা সাউন্ডই নাই, কাইটে যায় লাইন খালি। না ফালাই দেওয়ার দরকার নাই, দামি জিনিস কেন ফালাইবেন আপনি? আর একজনের জিনিস আপনি কেন ফালাবেন? থাক এবার থাক, আমি ঠিক করতেছি, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। গতবার এই মাইকে অর্স করছিলাম নাকি আল্লাহ জানে। গতবারের সাউন্ড তো খুব ভালো ছিল মাশাআল্লাহ। আজকেও ভালো হবে ইনশাআল্লাহ, ঠিক হইতে সময় লাগবে, কিন্তু মনিটরের সাউন্ড পাচ্ছে না। হ্যাঁ এবার হচ্ছে, আস্তে আস্তে দেন, এটা ক্লিয়ার করেন। এটাও আগায় দেন। আর তাকবীর দেন, নারায়ে তাকবীর। মাঝখান থেকে একজন মুরব্বী নারায়ে তাকবীর বলেন তো দেখি, গলার জোর আছে কিনা দেখি, কে পারে দিতে? একজন নারায়ে তাকবীর বলেন তো। যাদের দাড়ি পাইকে গেছে এরকম একজন লোক ফুল পিক আপ দিয়ে তাকবীরের আওয়াজ দেন তো, দেন তো কোনার থেকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক হয়েছে আলহামদুলিল্লাহ। না কিছু মানুষ আছে ওয়াজে আইলে ঠান্ডা হয়ে জায়গা, কই সুবহানাল্লাহ কান কয় আল্লাহ, মানে মুখ দিয়ে কিছুই বাইরে না। আবার এরাই দেখবেন চায়ের দোকানে বৈশা বিড়ি চা টিভি নিয়ে খুব ব্যস্ত থাকে। এই জন্য ওয়াজে আসলে হা না, আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ সুবহানাল্লাহ এগুলো বলার ক্ষেত্রে কৃপণতা করব না। জোরে বলেন ইনশাআল্লাহ। কেমন আছেন? ওই যে একজনে মন খারাপ করে বয়ে রয়েছে, আলহামদুলিল্লাহ মুখ দেয় না। বলেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মামলা দুইটা আছে আমার নামে, আল্লাহর দয়ায় ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো থাকার মতো ভালো একটা ফ্রেশ মন লাগে। 1000 কোটি টাকার মালিক দেখবেন ভালো নাই। আবার অনেক গ্রামের মানুষ, দিন মজুর, শ্রমিক, কিশোর, কৃষক কেমন আছেন হাইসা বলে আলহামদুলিল্লাহ। বলেন ভালো রাখার মালিক কে? এভাবেই থাক, সাউন্ডটা লড়াইয়ের না। আমি আপনাদের সামনে খুব লম্বা আলোচনা করব না, আমার সময় একেবারে মাপা, একেবারেই টাইম মাপা আমার। আমি টাইমের পরে 1 মিনিট থাকবো না এখানে ইনশাআল্লাহ। কারেক্ট 10টায় মাইক আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে সূরা নিসা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। মা বোনদের নামে একটা সূরা আল্লাহ নাজিল করেছে নারীদের ক্ষেত্রে, সূরা নিসা। নিসা মানে মহিলা না পুরুষ? মহিলা, নারী। কোরআনুল কারীমের ভিতরে বিভিন্ন বিষয়ের উপরে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছে, সূরা নাজিল করেছে। কোরআন হলো মানব জীবনের সংবিধান।
কোরআন হলো ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, এহকাল পরকাল সব কালে একমাত্র মুক্তির দিশারি আল কোরআন। ঠিক না বেঠিক? এখন আমি একটু ছোট্ট পরীক্ষা করব, দেখব পরীক্ষায় কারা পাশ করেন কারা ফেল করেন। রেডি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আপনারা কি ঘুমায় গেছেন? ওই যে চাচা ঘুমাইতে আছে, কি ঘুমান? দেখি আপনারা কে কে ঘুমান, দুই হাত তুলে আল্লাহকে দেখান। সবই ঘুমায়, পুরা প্যান্ডেল ঘুমাইতে আছে। এই জন্যই তো আমি কই আইছি ওয়াজ করতে। কি ঘুমায় গেছেন? ও তালে তাল দিছেন। এক জায়গায় ওয়াজে গেছি, ময়মনসিংহ, বয়ান দেশে রাত 2টায়। কমিটি আগেই বলছে যে আপনি আরো 2টা করে আইবেন। বিশাল মাহফিল, অনেক বড় বড় আলেম সেখানে বয়ান করছে। মাওলানা তারেক মনোয়ার সাহেব, আব্দুল্লাহ আলামিন সাহেব, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব হাফিজাহুল্লাহ, বাজার ব্যবসায়ীদের উদ্যোগ দিয়ে। তো আমি গিয়া দেখলাম প্যান্ডেল অনেক বড়, মানুষও অনেক, কিন্তু তাল ঠিক নাই। মানে কেউরে দেখি হাত পাও সোজা কইরা আমার দিকে হইয়া রইছে, আবার কেউরে দেখলাম খেতা কম্বল পেঁচাইয়া মোরাকাবায় আছে, মনে হয় শীতে বরফ হয়ে জমে গেছে। আমি বললাম, ভাইরা আমার, এত সুন্দর পরিবেশ, আপনারা ওয়াজ শুনতে আসছেন আল্লাহকে পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য। তা আপনারা জাহান্নামে কারা কারা যাবেন এই শীতের ভিতরে আল্লাহর একটু হাত তুলে দেখান তো ভাই। বিশ্বাস করেন জাহান্নামে যাওয়ার জন্য দেখছি কয়েকশো লোক খাড়ায় গেছে। আল্লাহু আকবার। জাহান্নামে যাবেন, চোখ ডলে আর কয় মুইও যাবো না, আব্বাইও যাইবে না। তা খাড়াইছেন যে, আমরা তো জানি মোল্লা মুন্সি যা কয় ভালোই কয়। তালে তাল দেওয়ার দিন শেষ। অনেক তালে তাল দিয়েছেন, আর তালে তাল দেওয়া যাবে না। হুজুগে সব কাজ করা যাবে না। এদেশের ভাগ্য নির্ধারণ হবে কোরআনের মাধ্যমে। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন। মুনাফিকদের চেহারা কালো হয়ে যাবে, ইমানদারদের কলিজা আকাশের মতো হয়ে যাবে। কারণ মুনাফিকরা চায় জমিনে মদ প্রতিষ্ঠিত হোক, জুয়া প্রচলন হোক, জেনা ব্যভিচার ওপেন হোক। আর মুমিন চায় জমিনটাকে পবিত্র করতে হবে কোরআনের রাজ কায়েমের মাধ্যমে। আল্লাহ তাআলা এই জমিনে কোরআনী শাসন ব্যবস্থা কায়েম করুক, আমিন বলেন। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে আবেগ ভরা কণ্ঠে বলেন আমিন। ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর হক আদায় করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, শিরিক মুক্ত ইবাদত। আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করিও না। অবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা আম্মা যাদের আছে সেবা করো। যাদের আব্বা আম্মা নাই কবরের পাশে দাঁড়ায়া একটু দোয়া করো। যাদের আব্বা আম্মা বিছানায় পড়ে আছে রাগ করিও না, প্রস্রাব পায়খানা করে দিলে নিজের হাতে সাফ করো। যার মা বেঁচে আছে সে যেন জান্নাত তালাশ করে তার মায়ের পায়ের নিচে। যার আব্বা বেঁচে আছে সে যেন মনে করে তার জীবনের সবচেয়ে সাফটওয়ালা ব্যক্তি, মাথার উপরে যিনি বটবৃক্ষের মতো ছায়া দেয়, নিজের স্বার্থ সুবিধাকে বিসর্জন দিয়ে সন্তানের জন্য যেই ব্যক্তিটা সবচেয়ে বেশি কল্যাণকামী, ওই ব্যক্তি যার ঘরে এখনো জীবিত আছে সে যেন মনে করে পৃথিবীর জান্নাত তার ঘরে এখনো জীবিত আছে। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, এমন একটা দিন আসবে মাল কাজে আসবে না। আজকে একজনে বলল, হুজুর দোয়া কইরেন। এই যে মতিঝিলে জুমা পড়ায় যখন আসতেছি, উনি একজন অবসরপ্রাপ্ত সচিব, থাকে মতিঝিলে। তো মাঝে মাঝে জুমার দিন আসে নামাজ পড়তে। দোয়া করিয়েন, জীবনে 1 টাকাও ঘুষ খাই নাই, এখনো ভাড়া থাকি। একটা ফ্ল্যাট পাইছিলাম, বিক্রি করে ফেলাইছি মায়ের চিকিৎসার জন্য। অল্প কিছু টাকা আছে, চাচ্ছিলাম টাকাগুলো দিয়ে একটা ফ্ল্যাট ক্রয় করব, থাকার জন্য একটা ঘর কিনব।
কিন্তু আব্বা অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে। ডাক্তার বলছে কয়েক লক্ষ টাকা লাগবে। এখন আমি কি করব? আমি বললাম কিচ্ছু করার নাই, কিছুই করার নাই। প্রয়োজনে মাল ছেড়ে দিতে হবে, পরিবার ছাড়তে হবে, তারপরেও আব্বা আম্মাকে ছাড়া যাবে না। আসতে বলবেন না, জোরে বলেন। আব্বা আম্মাকে শক্ত করে ধরেন, আগলায়া ধরেন, বুকের সাথে চাইপা ধরেন। আপনার আব্বা, আপনার মা বৃষ্টির ফোঁটা বাবার মাথায় নিয়েছে, ছেলের শরীরে পড়তে দেয় নাই, জ্বর আসবে। প্রস্রাব পায়খানা করে দিয়েছে সন্তান, মা নিজে নাকে রুমাল না লাগায়া খাবারের লোকমা রেখে দিয়ে বাচ্চাটাকে ওয়াশরুমে নিয়ে পরিষ্কার করে কপালে চুমা চেয়ে দেয়, সেই তো হলো মা। নিজের স্বার্থ, নিজের সম্পদ বিসর্জন দিয়ে কানের বালা বিক্রি করে, হাতের রুলি বিক্রি করে, নাক ফুল বিক্রি করে সন্তানের জন্য পরীক্ষার ফিস যেই মহিলা ম্যানেজ করে তিনি হলো মা। বাচ্চা অসুস্থ হয়ে গেলে যেই ব্যক্তি সবচেয়ে বেশি কাঁদে তিনি হলো মা। গোপন সঞ্চয় যেগুলো থাকে ওগুলো চিকিৎসার জন্য যিনি ব্যয় করে তিনি হলো মা। খবরদার, তাকে তোমরা অবহেলার পাত্র বানাবে না। দুনিয়ায় শান্তি, পরকালে যদি মুক্তি চাও, রবকে যদি খুশি করতে চাও, তাহলে তুমি তোমার আব্বা আম্মাকে খুশি করো। তারা যদি খুশি থাকে, তোমার রব এমনি খুশি হয়ে যাবে, এমনি তোমার উপরে সন্তুষ্ট হবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এই আয়াত পড়ার পরে আমার হাত পাও ঠান্ডা হয়ে গেছে গা। আল্লাহ তাআলা বলেন, এত সম্পদ কামাইয়ের জন্য যেই রাত দিন পরিশ্রম করো, এক সময় কাজে আসবে না। এমন একটা দিন আসবে, সন্তানও দেখবা তোমার দিক থেকে চেহারা ফিরায় নিবে। এটা হাসরের ময়দানে। যেই মা বাবা ছেলে মেয়েকে কোচিং চিনায়, প্রাইভেট চিনায়, ঢোল তবলা চিনায়, অথচ আল্লাহকে চিনায় না, রসুলকে চিনায় না, এই মা বাবা হলো সবচেয়ে বড় ডাকাত। আপনি বললেও ঠিক, না বললেও ঠিক। যেই মা বাবা পশ্চিম চিনায় না, কেবলা, কেবলা কি এটা খায় না, মাথায় দেয়, হেডেই পোলায় বোঝে না যে কেবলাটা কি। আবার পশ্চিম চিনায় না। যেই মা বাবা ছেলে মেয়েকে দিন ধর্ম চিনায় না, যেই মা বাবা সন্তানকে আলিফ বা তা থা চিনায় না, ও জানে না, যেই মা বাবা সন্তানকে কালেমা শিখায় না, যেই মা বাবা সন্তানকে জাতির পিতা বুঝায় না, আদি পিতা বুঝায় না, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বুঝায় না, অথচ সন্তানের দুনিয়ার সুবিধার জন্য কোচিং, প্রাইভেট, সম্পদ ভালোই বুঝায়, এ সমস্ত মা বাবারা একটা টাইমে নিজের ঘরেই সন্তানের কাছে অবহেলার পাত্র হয়ে যায়। আর যেই মা বাবা সন্তানকে রব চিনায়, বলেন আমাদের রব কে? বাচ্চাকে চিনায় যে আব্বু আমাদের স্রষ্টা আল্লাহ। যেই মা বাবা সন্তানকে পশ্চিম চিনায়, বাবা আমাদের কেবলা, পশ্চিম দিকে ফিরে নামাজ পড়তে হয়। যেই মা বাবা সন্তানকে কোরআন চিনায়, যেটা আমাদের ধর্মগ্রন্থ কোরআন, যেই মা বাবা সন্তানকে আজান শোনায়, আজানের মর্যাদা ফজিলত বুঝায়, একামত চিনায়, একামতের মর্যাদা ফজিলত বুঝায়, লিখে রাখেন যেই মা বাবা সন্তানকে রব চিনায়, রসুল চিনায়, ইসলাম চিনায়, ওই সন্তান কখনোই মা বাবাকে অবহেলা করে পাত্র বানাতে পারে না। সন্তান মা বাবাকে টাইম মতো ঠিকই চিনতে পারে, সে তার মা বাবাকে চিনে। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, একমাত্র পবিত্র আত্মা ছাড়া সেদিন কোনো কিছুই কাজে আসবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে ফ্রেশ
একটা রোগ মুক্ত আত্মা দান করুক। জোরে বলেন আমিন। বলেন ইবাদত হবে কার? ঘরি হরদম বগুয়াদ আল্লাহু নগুয়াদ টুন টুনা টুন টুন টু টু বজহের সম এমি আয়াদ কে টু টু কে দর মানা বগুয়াদ আল্লাহু। আল্লাহু আকবার বলেন। ইমাম গাজ্জালি বলেন, বেটা ঘড়ি যে টিক টিক করে আওয়াজ দেয়, এই আওয়াজের ভিতরে রবকে ডাকতে থাকে। আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফাত কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। তোমরা যেই পাখিটা দেখতে পাও শূন্যে উড়তেছে, পাখা বিস্তার করে, রব বলেন সেই পাখিটাও ঠোঁট নাড়ায়া নাড়ায়া আমি রবের জিকির করে। অত্তাইরু সাফাত কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। পৃথিবীতে এমন কোন বস্তু নাই যেই বস্তু রবের গোলামি করে না। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যা কিছু আছে, দেখি অথবা না দেখি, সবাই একজনের প্রশংসা করে। আওয়াজ দিয়ে বলেন, তিনি হলেন কে? আল্লাহ। ওয়া'বুদুল্লাহ, তোমরা রবের হক আদায় করো, রবের গোলামি করো, রবের দাসত্ব করো, রবের আওয়াজকে মূল্যায়ন করো। কোরআনের ভিন্ন এক আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনদের 5টা গুণের প্রথম গুণ হলো, মুমিনদের সামনে আল্লাহর কথা বলা হইলে মুমিনদের অন্তরে কম্পন সৃষ্টি হয়। মুমিনদের সামনে আল্লাহর কথা বলা হইলে মুমিনরা ভয় পায়। অথচ যখন আজান হয় তখন মুমিনরা চায়ের দোকানে চুপচাপ বসে বসে টিভি আর বিড়ি নিয়ে ব্যস্ত থাকে, লড়ে চড়ে না। কিসের আল্লাহর ডর? আজান যখন হয়ে যায় মোবাইলে ঘন্টার পর ঘন্টা সময় দেয়, অথচ মসজিদ চিনার সময় হয় না। তো ভয় আল্লাহর অন্তরে নাই। এমন একটা সময় ছিল যখন বাচ্চারা পর্যন্ত আল্লাহর আওয়াজকে মূল্যায়ন করত। আর এমন একটা যুগ চলতেছে, মা বাবারা নিজের হাতে ছেলে মেয়েদেরকে অশ্লীলতা বেহায়াপনা শিক্ষা দিতেছে। উপযুক্ত সন্তান সতর ঢাকা ফরজ, হাঁটু ঢাকা কি? আরো জোরে বলেন। ফরজ কি আমি করছি না আল্লাহ করছে? সন্তান ইংলিশ মিডিয়ামে পড়ে, বাবার চোখের সামনে হাঁটু বের করে রান বের করে থাকে, বাবাই দেখে, কিছুই বলে না। উপযুক্ত মেয়েটা ঘরে এবং ঘরের বাহিরে ওন্না সারা রিল্যাক্সে ঘুরে, মা বাবা দেখে, ধমকও দেয় না যে পর্দা ফরজ। আরো জোরে বলেন। তাহলে এই অপকর্ম, এই অশ্লীলতা, এই নাফরমানি শিক্ষা বাহিরের মানুষ দেয় না, মা বাবা দেয়। এটা রাসূল বলেছেন, নষ্ট বানায় মা বাবা। দামেস্কের বাজারের কোন এক এলাকায় বাপার সন্তান হাঁটতেছে। কিছু দূর যাওয়ার পরে বাবায় তাকায় দেখলো বিশাল বড় একটা আঙ্গুর ফলের বাগান। আঙ্গুর চিনেন? জানি না টাঙ্গাইলে কি বলে, আঙ্গুর বলেন না? আঙ্গুর খুব দামি জিনিস। বাবায় তাকায় দেখলো বিশাল বড় একটা আঙ্গুর ফলের বাগান। বাবার কিনু আঙ্গুল ধরে সন্তান রাস্তা দিয়ে হাঁটতেছে। বাবায় যখন দেখলো থোকায় থোকায় আঙ্গুর ধরে আছে, মাইলকে মাইল বিশাল বড় ফলের বাগান, বাবার জিহ্বায় পানি আসছে, অন্তরে লোভ চলে আসছে। মানুষের ভিতরে লোভ আছে না? একটা বড়ই দেখলেই তো টুপি খুললে বড়ই পারে। হাজী সাহেব ফজরের নামাজ পইরা গরু নিয়া ক্ষেতের ভিতরে ঘাস খাওয়াইতে গেছে। এটা তার জমি, পাশের তাহার দুশ্মনের জমি।
যখন কেউ দেখে না আস্তে করে গরুর দড়ি ঢিলা দেয়, গরু আর একজনের জমিনে মুখ দেয়। কথা কর না কা? টাটকা হাজি, কেবল হজ করে রাইছে। বাপ যখন তাকায় দেখলো আঙ্গুর ফলের বাগান, সন্তানকে বলল তুমি একটু এখানে দাঁড়াও, আমি ভিতরে গেলাম আঙ্গুর পাড়ার জন্য। ওয়ুনুল হিকায়াতে আসছে, ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ লেখেন, সন্তানরে পাহারাদারের দায়িত্ব রেখে বাবাই ভিতরে ঢুকছে। কেউ যদি আমারে দেখে সতর্ক করবা, কারণ কেউ দেখলে তো ফিডা একটাও নিচে পড়বে না, চোর কইয়া ফিডাইবে। তো বাবাই ঢুকছে, ঢুইকা কেবলমাত্র আঙ্গুরের থোকা ধইরা টান মারছে। সন্তান ডানে বামে তাকায় দেখে কেউ নাই। একটু পরে সন্তান কি যেন ভাবলো, চিৎকার মেরে বলল, ইয়া আবি আহাদু ইয়ারানা। আরো জোরে বলেন, আব্বা কে যেন তোমারে দেখতেছে। বাবায় আঙ্গুর আর জোতা মতো হালাইয়া মারছে দৌড়, যে মালিক যদি আয়া পরে ফিডা তো একটাও নিচে পড়বে না, বিসমিল্লাহ সারা ফিডাইবে চোখ বন্ধ করিয়া। চোরেরে ফিডাইতে কি মানুষ বিসমিল্লাহ কয়? বাবায় কাছে আইসা দেখলো সন্তান একা দাঁড়ায় রইছে, কাঁপতেছে। ও সন্তান কেন কাঁপো? চেহারা কেন তোমার ফ্যাকাশি দিয়ে গেছে? সন্তান চিৎকার মেরে বলল, বাবা তুমি না বলছো কেউ দেখলে আমারে সতর্ক করবা? আমি তো চিন্তা করে দেখলাম, নজর করে দেখলাম, পৃথিবীর কোনো মানুষ তোমারে দেখে না, কিন্তু তোমার রব তোমারে দেখে। সুবহানাল্লাহ, জোরে বলেন। বলেন এতটুকুন বাচ্চার ভিতরে কার ভয় আছে? আল্লাহর ভয়। আমি একজন সেনাবাহিনীর খবর জানি, সে একজন ব্রিগেডিয়ার জেনারেল, এখনো হয়তো মিরপুরে আছে। মেয়ে বিবাহ দিছে, মেয়ের ঘরের নাতি হইছে। এই নাতির দিছে মাদ্রাসায় নুরানি খানায়, নানান রানিং অফিসার। কথা কি বুঝতেছেন? নানা রানিং কি? আমার আপন মামা একজন সেনাবাহিনীর অফিসার, আমার আপন মামা তো ভাই রানিং অফিসার। তো আমি জানি। তো ক্যান্টনমেন্টে গেছি একবার, ফজরের নামাজ পড়লাম। তো ইমাম সাহেব যিনি, সেও আর্মি। তো সে বলতেছে, স্যার আপনি তো ফজরে আসেন না, আজকে কেন আসলেন? কারণ অফিসার যত বড়, ফজরের মসজিদ থেকে তত দূরে। কথা কন না কান? যত বড় পয়সাওয়ালা, মসজিদ থেকে তত দূরে। যত বড় অফিসার, যত বড় পদ, ফজরের টাইমে তারে খুঁজেও পাওয়া যায় না। তো স্যার বলতে আছে, হুজুর আমি তো আসলে আওয়ার মানুষ না, আমি ঘরেই নামাজ পড়তাম, কিন্তু সিপাই পড়ে আইছি। সিপা বোঝেন, মানে ঠেলায় পড়ে আইছি। ফজরের টাইমে যখন আজান হয়ে গেছে, আজানের সাথে সাথে আমার মেয়েটা জাগ্রত হয়েছে উজু করার জন্য, জামাই মসজিদে আসবে, সেও জাগ্রত হয়েছে, জামাই দিনদার। মা বাবা যখন ঘুম থেকে উঠে, অনেক সময় বাচ্চারাও মা বাবার সাথে উঠে যায়। কথা কন না কেন? খালি চিল্লানোর নাম ওয়াজ না, বুঝার বিষয়। বাচ্চা উঠে গেছে, বাচ্চা উঠে দেখলো বাবায় ব্রাশ কইরা প্রিপারেশন নিছে মসজিদে যাওয়ার জন্য। মা যায় নামাজ বিছাইছে, সন্তান ছোট মানুষ কেবল নুরানিতে পড়ে। বাচ্চা মানুষ যেমনে পারছে হেমনে উজু কইরা মায়ের পাশে দাঁড়ায় গেছে। মা সালাত আদায় করতেছে, বাচ্চা ছোট মানুষ কোনো মতে একা একা পইরা নানার রুমে গিয়া ধাক্কাইতে আছে। নানার রুমে গিয়া ধাক্কাইতেছে, নানা মসজিদে যাবা না? নানা বলতেছে, তোমার নামাজ তুমি পড়ো, আমি আর তোমার নানি একসাথে ভিতরে পড়তেছি। না, উস্তাদজি বলেছে পুরুষ মানুষ কখনোই ফজরের টাইমে ঘরে থাকতে পারে না, মসজিদে যেতে হবে। আমি বললাম, আমি অফিসার মানুষ, তুমি বুঝবা না, ভিতরে থাকা লাগবে, সিস্টেম আছে, খালি আউলা জাউলা দৌড়মাল্লা হইবে না। বাচ্চা মানুষ এত কিছু বুঝে না, ব্রেনের ভিতরে ঢুকছে। যারা একা একা ঘরে নামাজ আদায় করে, একটা সময় তাদের চরিত্র মোনাফেকের সাথে মিলে যায়। কথা কন না কা?
নাতি বলতে আছে, ও নানা, ফজরের টাইমে তুমি যদি মসজিদে না যাও তাহলে আমি বেনামাজি নানার ঘরে থাকবো না। বাচ্চারা যদি একটা জিনিস নিয়ে বায়না ধরে ওইটা নিয়েই ছাড়ে। সারে মনে করতে আছে এই নাতি যদি মানুষের কইয়া বেড়ায় যে আমার নানা নামাজ পড়ে না, আমার ইজ্জতের গোড়ায় মানি থাকবে না, এর লেগে তাড়াতাড়ি মসজিদে আইছি। তাহলে বলেন, এতটুকুন বাচ্চার ভিতরে একজনের ভয় ঢুকছে, তিনি হলেন কে? আল্লাহ তাআলা। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা রবের হক আদায় করো। দুনিয়ার হক আদায় করার ক্ষেত্রে তোমাদের কত পরিশ্রম হয়, কত সময় ব্যয় হয়, অথচ তোমরা তো জানো না প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করতে মাত্র 1.5 ঘন্টা সময় লাগে। সেই সময়টাও আমাদের হাতে হয় না। রবের হক যদি আদায় করা না হয় তাহলে রবের পক্ষ থেকে শাস্তি আছে না নাই? কেমন শাস্তি? কঠিন শাস্তি। মা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। রব্বুল আলামিন বলেন যে আমার শাস্তি বড় ভয়ঙ্কর শাস্তি। ওগো আল্লাহর হাবিব, ওগো আমার পেয়ারা নবী, আমি আপনার জন্য এদেরকে একটু ছেড়ে দিয়েছি, কিন্তু এরা যদি তওবা করে, ইস্তেগফার পড়ে, আমার ওয়াদা ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, তওবার ইস্তেগফার যদি পড়ে আমি এদেরকে আযাব দিব না, আরো কিছুদিন ইজ্জতের জিন্দেগি দান করব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে রবের হক, আল্লাহর হক হারাম থেকে বাঁচতে হবে। আল্লাহর হক প্রতিদিন 5 ওয়াক্ত সালাতে হাজিরা দেওয়া লাগবে। আল্লাহর হক বিবিরে পর্দায় রাখা লাগবে। আল্লাহর হক সন্তানকে কোরআন চিনাতে হবে। আল্লাহর হক সন্তানদেরকে রব চিনাইতে হবে, রসুল চিনাইতে হবে। রবের হকের ক্ষেত্রে সাবধান হয়ে যান। রব যদি ধরে তখন নিজের হাতের রান্নাও খাইতে দেয় না। এটা রবের ধরা হঠাৎ হয়ে যায়, এমন সময় ধরবে আপনি চাইলেও পালাইতে পারবেন না। 2 নম্বরে ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ইবাদতের ক্ষেত্রে শিরিক করবা না। লা রাজ্জাক ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ। মাজারওয়ালা বাজারওয়ালার শক্তি নাই, শক্তি একজনের, তিনি হলেন কে? সন্তান দেওয়ার মালিক, না দেওয়ার মালিক, মেয়ে দেওয়ার মালিক, ছেলে দেওয়ার মালিক, প্রতিবন্ধী দেওয়ার মালিক, হিজলা দেওয়ার মালিক একজন, তিনি হলেন কে? অতএব মনে রাখতে হবে, তোমরা মাজারে গিয়া বইল না যে বাবা আমার একটা সন্তান দাও, কারণ বাবা নিজেই জানে না তার ভিতরে কেমন হইতেছে। অতএব সন্তান যদি চাইতে মনে চায় একজনের কাছে চাও, আওয়াজ দিয়া বলেন তিনি হলেন কে? বৃষ্টি যদি চাইতে মনে চায় একজনের কাছে চাও, তিনি হলেন তোমার রব। ব্যবসায় যদি বরকত পাইতে মনে চায় তাহলে তুমি রবের শরণাপন্ন হও। আর রিজেকের জন্য রবের কাছে দোয়া করতে থাকো, মালিক এমন অভাবে রাইখেন না যে মানুষের কাছে হাত পাতা লাগে, আর এমন সম্পদ দিয়েন না যেই সম্পদের কারণে আপনার হুকুম থেকে আমি অনেক দূরে চলে যাই। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর হকের পরেই রব্বুল আলামিন বলেন মা বাবার হক। আল্লাহর হক পাশাপাশি মা বাবার হক। আল্লাহর হক আগে, মা বাবার হক পরে। আল্লাহরে বেজার কইরা মা বাবারে খুশি করা যাবে না। আল্লাহর হক নষ্ট করে মা বাবাকে আনন্দ দেওয়া যাবে না। আওয়াজ দিয়ে মুখ খুলে বলেন সর্বপ্রথম হকদার কে? আরো জোরে বলেন কে? এরপরে কে? আরো জোরে বলেন মা বাবা। একজন সাহাবী এসে বলল, আল্লাহর হাবিব, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে কোন আমলগুলি সবচেয়ে প্রিয়? নবীজি বলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, টাইম টু টাইম সালাত আদায় করা হলো সবচেয়ে রবের কাছে প্রিয়। আল্লাহু আকবার বলেন।
সালাত, সালাত চিনেন তো? এটা বিরিয়ানির লাগে খায়, এই সালাত নাকি? নামাজ, সহজ বাংলা ভাষায় বলি, বলেন কি? নামাজ। এশারের নামাজ তো পড়ছেন আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ মানে কি আপনি আগামীকাল পড়বেন? এশা কি আছে না গেছে? গেছে গা, তো পড়ছেন তো আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি বললেন প্রথম হক আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো নামাজ। নামাজ। সমাজের ভিতরে তিন কোয়ালিটির মানুষ মুসল্লি হয়। কিছু আছে পাক্কা মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। আবার কিছু আছে শুক্র আলী মুসল্লি, খালি শুক্রবার মসজিদে যায়। এই শুক্রবারের